হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আসার পর থেকে আর কোনো ব্লগ করতে পারি নাই। একদম সকালবেলা ভোরে উঠে গিয়েছিলাম ঘুম থেকে। সাথে আমার আয়ানও উঠে গিয়েছিল। এত সুন্দর একটা এরিয়া। এই এরিয়া যেহেতু সরকারি এরিয়া, তো এর বাইরে থেকে কোনো লোকজন আসে না, সম্পূর্ণ ভিতরের লোকজনই। এখানে মাত্র 5টা কোয়ার্টার ছিল। এই পাশে 2টা কোয়ার্টারই নতুন। এই যে আমি যে কোয়ার্টারে দাঁড়িয়ে আছি সেইটা, আর এই পাশেরটা। আর ওই পাশে 3টা আছে, ওগুলো পুরনো কোয়ার্টার। অনেক সুন্দর করে গাছ লাগিয়েছেন। এই যে এখানে গাঁদা ফুল গাছ লাগিয়েছেন, প্রত্যেকটা ফুল গাছে এত সুন্দর করে ফুল ফুটেছে। আর এগুলো ছিল পালং শাক। পালং শাকগুলো অনেক বড় হয়ে গিয়েছে, আসলে শখ করে লাগানো আর কি। বেশ কয়েকটা বিলাতি ধনিয়া দেখতে পারলাম। প্রত্যেকটা গাছ অনেক বেশি সুন্দর। এরপরে চলে এসেছে নাস্তা খাওয়ার জন্য। তো বড় আপু অনেকগুলো পরোটা নিয়ে এসেছে, যেহেতু আমরা অনেক মানুষ, ঘরে রুটি বানানো পসিবলই না। তো এখানে ভাজি আর পরোটা ছিল। যদি আমি বাইরের খাবার খাবো না, বাইরের ভাজিটা খাবো না, আমি এখানে বড় আম্মু আগেই থেকেই সিমের বিচি দিয়ে গরু মাংস রান্না করেছি, সেটাই খাবো। সেটা খাওয়া দাওয়া করে আমি একটু শপিংয়ে বের হব, কারণ আমার অনেক শপিং বাকি আছে। আমি চলে যাব নিউ মার্কেটে। এলাম মেট্রো স্টেশনে ওয়েট করতে হয়নি, সাথে সাথে ট্রেন চলে এসেছে। তা আমি এখন মেট্রোতে চেপে সরাসরি নিউ মার্কেটে চলে যাব। আমার বেশ কিছু 3 পিস কেনার দরকার আছে, আমার শাশুড়ি আমার চুড়ি কেনার দরকার আছে, যেহেতু বিয়ে শাদি একটার পর একটা প্রোগ্রাম লেগেই আছে। তো কিছুদিন আগে একটা প্রোগ্রাম ছিল। তো এই যে আমি চলে এসেছি ইস্টার্ন মল্লিকাতে। এখানে বেশ কিছু জামা দেখেছিলাম, কিন্তু কোনো জামাই আমার পছন্দ হচ্ছিল না। যেমন এই জামাটা আমার একটু মোটামুটি ভালো লেগেছিল, বাট ওদের প্রাইস অনেক বেশি ছিল। এই জামাটা আমি স্টাইল মার্টে দেখেছিলাম 2700 টাকা, বাট ওরা আমার থেকে 4000 টাকা চাইছিল। কোনোভাবে ওরা দাম কমাবে না। তা আমি ওদের ওখান থেকে চলে এসেছি। মল্লিকা থেকে বের হয়ে একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়েছিলাম, সেখানে একটা ফুচকাওয়ালা মামা দেখছিলাম। তো আমি সেখানে দাঁড়িয়ে কয়েকটা ফুচকা খাইলাম। অ্যান্ড ফুচকাগুলো যে কী মজা ছিল বলার বাইরে, অনেক বেশি ঝাল ছিল। আমাকে বলছে যেভাবে সেভাবেই দিছে, বাট এটা খাওয়ার পরে আমার গলা বুক সবগুলা জ্বলা শুরু হয়েছে। এই ছিল আমার